হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমি টুম্পা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। ঘড়ির কাঁটায় এখন ঠিক সকাল 6টার। আজ হচ্ছে শুক্রবার। বড়দের অনেক অনেক প্রণাম আর ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি। কাছে দূরে যে যেখান থেকে তোমরা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো আর অনেক অনেক হ্যাপি আছো। তো চলো আজকে ব্লগটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের অনেকটাই ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠেই পড়ি, জানো তো, উঠে পড়েই দেখি টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। আহা কি আনন্দ! আকাশে বাতাসে বৃষ্টি হলে কার না ভালো লাগে। বৃষ্টি হচ্ছে মানেই তো ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা। তো যাই হোক, গতকাল বিকেল থেকেই জানো তো আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটা এত ভালো লাগছে কি বলবো তোমাদের। তো এই যে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর আমি কিন্তু এই যে এখন কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। আসলে কি বলতো, বৃষ্টি হলে আমাদের হাউসওয়াইফদের একটুই প্রবলেম হয়ে যায় এই যে বাসি কাজকর্মগুলো কমপ্লিট করার। তো যাই হোক, একটু মানিয়ে গুছিয়ে তো নিতেই হবে, কারণ আমরা এতদিন গরম গরম করে চিৎকার করছিলাম। ফাইনালি কিন্তু বৃষ্টি মহাশয় দেখা পাওয়া গেল। তো এখন আপাতত একটু বৃষ্টিটা বন্ধ রয়েছে, তো সেই জন্যই কিন্তু স্নানটাও করে নিয়েছি। সমস্ত আশিবাসি কাজ কমপ্লিট করে স্নানটাও করলাম। স্নান করে এই যে দেখো বেশ কয়েকটা জামা কাপড় বালতিতে চুবিয়ে রেখেছিলাম, সেগুলো এখন কাচাকুচি করে মিলে দিচ্ছি। যদিও রোদ্দুর বেরোবে না, আজকের মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে সেই জন্যে। আর মামামসোনা ঘুম থেকে উঠে পড়েছে, ওকে ব্রাশ করে দিয়েছি, এখন ও বিস্কিট খাচ্ছে আর পড়তে বসে গেছে। তো চলো এখন জামা কাপড়টা মিলে দিয়ে জল খাবারটা খেয়ে নেব। ওই যে গতকালকে পরোটা তরকারি রয়েছে, ওটাই খাবো। আর খাওয়া দাওয়ার পরেই দেখো, খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না, ওটা স্কিপ করে গেছি। আর এদিকে দেখো চাল নিয়ে চলে এসেছি কলপাড়ে। তো রান্না তো বসাতে হবে, যেহেতু একটু বেলা হয়ে গেছে, এখন সকাল 10টা বেজে গেছে। তো ভাবলাম চলো বসে থেকে তো কোনো লাভ নেই, কাজবাজগুলো এগিয়ে রাখলে পরে সময়টা একটু বাঁচানো যাবে। সংসারের কাজকর্মগুলো গুছিয়ে নিজের জন্য একটু সময় পাবো, তাই না? তো সেই জন্যই দেখো চালটা ধুয়ে নিচ্ছি। আর এখন হচ্ছে দেখা যাক, রান্নাঘরে গিয়ে দেখা যাক কী কী সবজি রয়েছে। তো সবজিগুলো এখন কাটাকুটি করে নেব। এই যে এখন সবজি নিয়ে চলে এসেছি। তো ছিল এই যে ঝিঙে আর পটল। তো ভাবছি আজকে দুপুরে রান্না হবে ঝিঙে আর আলুর নিরামিষ তরকারি, আর হচ্ছে তোমার পটল ভাজা। তোমরা তো জানো আমাদের বাড়িতে মাছ নিয়ে আসার মানুষ খুবই কম, যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে নেই ওই কারণেই। আর আমি তো সবসময় এভাবে বাচ্চা নিয়ে সাইকেল চালিয়ে বাজারে যাওয়া সম্ভব হয় না, ওই জন্য আর বাজারে গেলাম না। যেটা রয়েছে ওটা দিয়েই রান্না করে নেব আজকে। তো চলো এখন রান্নাঘরে যাওয়া যাক, গিয়ে এখন রান্নাগুলো ঝটপট করে করে নিই, যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আজকের আর কোনো গরমের কোনো ভয় নেই। রান্নাঘরে ফাইনালি চলেও এসেছি আর রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর জানো এই যে আমার উনানটা দেখতে পাচ্ছ, এই উনানটা কিন্তু আমাদের পাড়ার জেঠিমা কাকিমারা সবাই দেখে বলে, বৌমা তোমার রান্নাঘরের উনানটা কিন্তু ভীষণ ভালো লাগে আমাদের। হ্যাঁ সত্যি কিন্তু। আর সবাই দেখে বলে, আমি তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই ভীষণ ভালোবাসি। তোমরা তো জানো আমার ব্লগে দেখো তোমরা আমার প্রত্যেক দিনের ভিডিও। তো সবাই বলে তোমার একটা সিমেন্টের উনুন। আমি বলি না গো, এটা আমার সিমেন্টের উনুন নয়, এটা মাটিরই উনুন। তো আসলে কি বলো তো, জিনিসপত্র না যেভাবে আমরা রাখবো, জিনিসপত্র বলো আসবাবপত্র বলো বা কোনো মানুষ বলো, আমরা কিন্তু যাকে যেরকমভাবে রাখবো, যাকে যেভাবেই সম্মান করব, যেভাবেই ভালোবাসা দেব, সেই জিনিসটা কিন্তু ঠিক সেভাবেই থাকবে, তাই না? যেমন দেখো উনুনটাকে আমি কিন্তু আমার মনের ইচ্ছে মতো আমার মানে মানে নিজের একটা মনের মধ্যে এঁকে নিই না, যে না আজকে উনুনটাকে ভালো করে লেপামোছা করতে হবে, একটু গোবর দিয়ে একটু মাটি দিয়ে। আর মাটির জিনিস দেখবে, যতই তুমি গোবর মাটি দিয়ে ভালো করে লেপামোছা করবে ততই কিন্তু দেখতে সুন্দর লাগবে। সেই জন্যই সবাই বলে, বৌমা তোমার উনুনটা কিন্তু তুমি ভীষণ যত্ন করে রাখো। আর হ্যাঁ গো কাকিমা, আমার আসলে কি বলো তো, প্রত্যেকটা জিনিস আমি যত্ন করতে ভীষণ ভালোবাসি। তো ফাইনালি দেখো রান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে। এই যে পটল ভাজা আর হচ্ছে তোমার ঝিঙে আলুর তরকারি। যাই হোক, ঝিঙে আলুর তরকারিটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল খেতে। আর পটল ভাজা তো কোনো তুলনাই হয় না, পটল ভাজা মানেই পটল ভাজা। তো যাই হোক, মামাম সোনা পটল ভাজা খেতে ভীষণ ভালোবাসে। খাওয়া দাওয়ার পরেই কিন্তু
মামাম সোনাকে ঘুম করাতে গেছিলাম, কিন্তু একেবারেই ঘুমালো না। যাই হোক, বিকেলবেলা তোমাদের সামনে আসা হয়নি। এই যে একেবারে সন্ধ্যে 6টার সময় হাজির হয়ে গেছি গো তোমাদের সামনে, আমি আর আমার মামাম সোনা। এই যে দেখো না, টিউবওয়েলে গেছিলাম খাওয়ার জল আনতে, এক কলসি জল আনলাম, ব্যাগের মধ্যে হচ্ছে 3-4টে বোতল নিয়ে গেছিলাম। তো এই যে জল আনলাম, আজকের মানে গতকালকের আগামীকালের সারা দিনের মামলার জলটা কিন্তু নিয়ে চলে আসলাম। যাই হোক, এখন কিন্তু অনেক কাজ রয়েছে, মামামকে পড়াতে হবে। যদিও আজকের রাতের রান্না নেই গো, আজ আর রান্না বসাবো না, যেহেতু দুপুরের রান্না আর রাতের রান্না একেবারেই করে নিয়েছিলাম। ভেবেছিলাম আগের থেকে যে সংসারে কিছু কাজবাজ গোছাতে হবে, ওই জন্যই কিন্তু দুপুরে আর রাতের রান্না একেবারেই করে নিয়েছিলাম। যাই হোক, ওদিকে জলের বোতলগুলো সাজিয়ে গুছিয়ে রাখলাম, আর এখন চলে এসেছি এই যে খাটের ওপরে মামামকে যেহেতু পড়াবো। আর দেখো, গেছিলাম হচ্ছে পাড়ার মুদিখানার দোকানে, দোকান থেকে আনলাম মামামের জন্য চিপস আর হচ্ছে তোমার বিস্কিট আর 2টো সাবান। জানো তো, আজকের আমাদের সাবানটা ফুরিয়ে গেছিলো, আমার তো একেবারেই খেয়াল ছিল না, বারবার বাজারে যাচ্ছি আসছি কিন্তু ভুলেই যাই। ওই জন্যে আর আজকে স্নান করেও শান্তি হয়নি, একটুখানি জাস্ট সাবান ছিল 1 চিমটে, ওটা দিয়েই চালিয়ে নিয়েছিলাম। আর আজকে দেখো 2টো সাবান এনেছি। যাই হোক, আগামীকাল স্নান করাটা বেশ ভালোই হবে, সাবান না হলে না আমার স্নান করেই পোষায় না। যাই হোক, এদিকে দেখো এই যে 1 প্যাকেট বিস্কিট এনেছিলাম, সেটা মামাম সোনা এই যে কৌটোর মধ্যে ভরে দিচ্ছে। তারপরে এই মামামকে পড়াতে বসবো। তো মামামকে ফাইনালি পড়িয়ে টড়িয়ে এই যে চলে এসেছি আমার শখের রান্নাঘরে। এই যে দেখো, এই যে আমার কৌটো কাটিগুলো রয়েছে না, এগুলোকে একটু ক্লিন করতে হবে, ধুলো ময়লা পড়ে গেছে তো সেই জন্যেই। তো চলো এখন পরিষ্কার করে নিই, কৌটো কাটিগুলো তো ময়লা পড়েছে, এগুলো এখন পরিষ্কার করব। আসলে কি হয় বলো তো, যেমন তুমি জিনিস বলো বা মানুষ বলো, সবাইকে তুমি যেমনভাবে যত্ন করবে, তবেই কিন্তু সেটা অনেক দিনের জিনিস হলেও কিন্তু জিনিসটা যদি যত্ন নেওয়া যায় না, সেটা কোনো সম্পর্ক হোক বা কোনো জিনিসপত্র হোক বা কোনো জামা কাপড় হোক, যত্নের ওপরেই কিন্তু সমস্ত জিনিস বলো বা মানুষের সম্পর্ক বলো, সব কিছুই কিন্তু ভালো থাকে, সুন্দর থাকে আর অনেক দিন ধরে টিকে থাকে। যেমন দেখো, একটা পুরনো শাড়ি বা একটা পুরনো সাইকেল তুমি যদি তোমার কি বলবো 20 থেকে 25 বছরেও যদি একটা সাইকেল হয় না, সেই সাইকেলটাকে যদি তুমি যত্ন করে ভালোবেসে সেই জিনিসটা যত্ন করে রাখো, সেই জিনিসটা দেখবে তোমার 25 থেকে 50 বছর হয়ে যাবে। আসলে কি বলো তো, যত্নের ওপরে নির্ভর করে মানুষের সম্পর্ক, মানুষের ভালোবাসা বা জিনিসপত্র টিকে থাকা, সব কিছুই কিন্তু যত্নের ওপরে নির্ভর করে। একটা মানুষ যদি ভালোবাসা দিয়ে জিনিসগুলোকে আগলে রাখে, যত্ন করে, বা একটা সম্পর্ক যদি ভালোবাসা দিয়ে আগলে রাখে বা যত্ন করে তাকে মানে আদর ভালোবাসা স্নেহ দিয়ে আগলে রাখে না, তাহলে সেই সম্পর্কটাও কখনো ভেঙে যায় না, আরও বরঞ্চ ভালোবাসার দ্বিগুণ বেড়ে যায়, তাই না? তো সেটাই হচ্ছে ব্যাপার। কিন্তু এখনকার দিনে জানো তো, মানুষ কিন্তু মানুষকে ভালোবাসতেই শিখে ভুলে গেছে গো, মানুষ কিন্তু মানুষকে সম্মানও করতে ভুলে গেছে, আবার ভালোবাসতেও ভুলে গেছে। আসলে কি বলো তো, এখনকার যুগটা না হিংসায় ভরে গেছে, জানো তো। মানুষ কিন্তু আর মানুষকে ভালোবাসে না, সম্মানও করে না। ওই যে হাতে গোনা কয়েকটা সম্পর্ক, যাদেরকে মানুষ সম্মান না করলেই হয় না, তাই না? যেমন আর সব মানুষ কিন্তু সবাইকে সম্মান করতে পারে না গো, সবাইকে ভালোও বাসতে পারে না। তাহলে তো আর এই যে আমাদের এই পৃথিবীতে, এই জগতে মানুষের এত মারামারি কাটাকাটি হিংস্রত্ব কখনোই হতো না, তাই না? সবাই যদি সবাইকে ভালোবাসতে পারতো। আর সবার মনে কিন্তু ভালোবাসা থাকে না গো, অনেকের মনে দেখবে হিংসায় ভরা থাকে। আর সেই সমস্ত মানুষরা দেখবে কখনোই সুখী হয় না, যারা দেখবে পশু পাখি মানুষ জিনিসপত্রকে ভালোবাসতে পারে না, সেই সমস্ত মানুষরা দেখবে পৃথিবীতে কখনোই সুখী হতে পারে না। যাই হোক, তোমাদের অনেক জ্ঞান দিয়ে ফেললাম, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো এদিকে দেখো চলে এসেছি, এখন বিছনাটা করে নেব, এখন বাজে রাত 9টা। তো চলো এখন বিছনাটা করে নিই, তারপরেই কিন্তু খেতে যাব, যেহেতু দুপুরের রান্না তো রয়েইছে আর রান্না বান্নার ঝামেলাও নেই, আর খাওয়াটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো যাই হোক, চলো বিছনাটা এখন ঝটপট করে নেব। আর মামাম সোনা এই যে দেখেছো খাটের উপরে শুয়েছিল, ওর ভীষণ ঘুম পেয়েছে গো, সারা দুপুরটা মেয়েটা ঘুমায়নি। বললাম ঘুমিয়ে পড়ো, কিছুতেই ঘুমালো না, শুধু দুষ্টুমি করছে আজকে দুপুরবেলা।
আর কি করব বলো, বাচ্চা মানুষ তো, ও কি আর বোঝে বলো? ওর যখন ঘুম পাবে তখন কিন্তু আপনা আপনিই ঘুমিয়ে যাবে, তাই না? আমরাও একদিন এরকম ছিলাম। সত্যি বলছি, মামামের দুষ্টুমি, মামামের বায়না, এই সমস্ত দেখে না নিজেদের ছোটোবেলার কথাগুলো ভীষণ মনে পড়ে যায়। সত্যি আমরাও একদিন এরকম ছিলাম, তাই না? এখন আমাদের বাচ্চারা দুষ্টুমি করলে আমরা কতই না বকাবকি করি, বকাঝকা করি, এই এটা করিস না, ওটা করিস না। কিন্তু আমরাও এক সময় যখন এই বয়সে ছিলাম মা বাবাকে কত না জ্বালিয়েছি, তাই না বলো? এখন আমার মা বাবা গল্প করে, হ্যাঁ তুই যা দুষ্টু ছিলিস, আমাদের যা জ্বালিয়েছিস সেটা আর বলার নয়। সত্যি এই সমস্ত কথা শুনে না ভীষণ হাসি পায়। আর মানে কি আর বলবো, তখন অনুভবও করতে পারি, হ্যাঁ আমরাও দুষ্টু ছিলাম, আমরাও দুষ্টুমি করতাম, সেই জন্য আমার বাচ্চারাও দুষ্টুমি করে, তাই না? এটা হচ্ছে বাচ্চাদের একটা স্বভাব বলতে পারো। বাচ্চা বয়সেই তো এটাই তো দুষ্টুমির বয়স, তাই না? ওরা যখন বড় হয়ে যাবে ওরা কি আর দুষ্টু দুষ্টু করবে? কখনোই করবে না। আর তখন কিন্তু আমরা এই সমস্ত জিনিসগুলো খুব খুব মিস করব, তাই না? তো চলো, এখন বিছনাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর আজকে ব্লগটা এখানেই কিন্তু শেষ করব। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরা কিন্তু আমার ভিডিওতে অনেক অনেক কমেন্ট করছো। গতকালকের ভিডিওতে অনেকেই কমেন্ট করছো, দিদিভাই ভিডিওটা খুব ভালো হয়েছে। আর একটা বোনও কমেন্ট করছো, দিদিভাই তুমি খুব ভালো মনের মানুষ, তোমার কাছ থেকে অনেক কিছু শেখার রয়েছে। থ্যাংক ইউ গো, সবাইকে সবাইকে অনেক অনেক ভালোবাসা। তোমরা যে আমার কাছ থেকে কিছু শিখতে পারছো, তোমাদের কিছু দিতে পারছি, এটা শুনেই আমার ভীষণ ভালো লাগছে। সত্যি তোমরা আছো বলেই কিন্তু আমি আছি। তোমরা এত এত ভালোবাসা দিচ্ছ না, সেই জন্যই কিন্তু আমার ভিডিও করার এনার্জিটা অনেকটাই বেড়ে যাচ্ছে। তো চলো, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা।